বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়াকে আলাদা করে চেনা যেত তার সিদ্ধান্তের দৃঢ়তায়। স্বৈরশাসনের বিপক্ষে গিয়ে তিনি সর্বদা ছিলেন দেশ ও জনগণের পক্ষে, আর সে কারণেই তাকে বলা হয় আপসীন নেত্রী। তিনবার দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের উন্নয়নে গ্রহণ করেছিলেন নানা উদ্যোগ। সাংস্কৃতিক অঙ্গনের প্রসারেও ছিল তার বিশেষ অবদান। প্রধানমন্ত্রী থাকাকালীন সৃজনশীল জাতি গড়তে ও দেশের সাংস্কৃতিক বিকাশ ঘটাতে নানা উদ্যোগ গ্রহণ করেছিল খালেদা জিয়া সরকার। তার শাসনামলে কেবল টিভি ও ডিশ অ্যান্টিনার ওপর আইনি বাধা তুলে নেওয়া হয়। দেশে শুরু হয় স্যাটেলাইট চ্যানেলের যাত্রা। দেশের চলচ্চিত্র উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা এফডিসিতে প্রথম কালার ল্যাব, আধুনিক সাউন্ড রেকর্ডার ও এডিটিং প্যানেল বসানো হয় বেগম খালেদা জিয়ার আমলেই। এছাড়াও চলচ্চিত্রের উন্নয়নে আরও বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয় সে সময়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়ে তোলা জনপ্রিয় রিয়েলিটি শো নতুন কুড়িকে এগিয়ে নিতে অবদান রাখেন বেগম খালেদা জিয়া। নতুন কুড়িতে অংশ নিয়ে অনেক শিশু শিল্পী একসময় হয়েছেন দেশের জনপ্রিয় তারকা। নতুন কুড়ি ও জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিভিন্ন পর্বে উপস্থিত থেকে প্রতিযোগিতার জুগিয়েছেন উৎসাহ। জেলাব্যাপী শিল্পকলা একাডেমির উন্নয়নে বিশেষ বাজেট বরাদ্দ দেন বেগম খালেদা জিয়া। সুন্দর প্রজন্ম ও শিশুদের সুস্থ বিকাশের জন্য শিশু একাডেমির উন্নয়নে কাজ করে খালেদা জিয়ার সরকার। 30 ডিসেম্বর ইহজাগতিক মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। 31 ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার ঐতিহাসিক নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কয়েক লাখ মানুষ। দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের ভালোবাসার মধ্য দিয়ে বিদায় নিলেন দেশের রাজনৈতিক আকাশের উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়া। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।